নমস্কার, সকলকে জানাচ্ছি বড়দের আশীর্বাদ, ছোটদের ভালোবাসা নিয়ে আজকে দিনটা শুরু করলাম। আমি একজন খুব সাধারণ ঘরের একটি গ্রামের বউ। তো তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য আমি জাস্ট ভিডিও করি। তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখে থাকো তাহলে নিশ্চয়ই দেখবে যে আমার একটা অসুস্থ বাচ্চা আছে। অসুস্থ বাচ্চাকে নিয়ে আমি কীভাবে ভিডিও করি, তো এই ভিডিওর মাধ্যমে আমি সবটাই তুলে ধরার চেষ্টা করব। যেটুকু আমি ভিডিও করি সেটুকুই তোমাদের সাথে সবটাই শেয়ার করার চেষ্টা করি। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো নেক্সট কোনো ভিডিও দেখার জন্য। তো দেখো, ঘুম থেকে উঠে পড়েছি, বিছানা তুলে নিয়ে বড়মশাইকে চা করে দিয়ে আমি এখন আমার বড় ছেলেকে খাওয়াচ্ছি। তো এদিকে ছোট ছেলে খেলা করছে, ও তো ভীষণ কান্না করছে, তো ওকে কোলে নেওয়ার জন্য একটু নিচে নেমে গেলাম। তো কি করব বলো, দুই ছেলেকে তো এভাবে সামলাতে হয়, কোনো কিছু করার নেই। যেহেতু বাড়িতে মানুষ নেই, সবাই তামাক কাটতে গেছে, তো আমাকে একা সামলাতে হচ্ছে দুই ছেলেকে। তো দেখো, বড়টাকে খাইয়ে শুয়াই রেখে ছোটোটাকে খাওয়ায় টাওয়ায় আমি চা নিয়ে বসে পড়েছি। জানো তো, টাইম বের করে যদি না খাই না, পরে সময়ই পাই না চা খাওয়ার। তো এই সুযোগ পেয়ে তো খেতেই হবে, কারণ আমাকে চা খাওয়ার পরে অনেক কাজ করতে হবে। তাই তো চা খেতে খেতে একটু ছেলেদেরকে একটু দেখছি। আর বড় ছেলের যেন পাটা পুরো ভাঁজ হয়ে যাচ্ছে, ওর খুব কষ্ট হচ্ছে, কারণ যেহেতু এখন 3 টাইম ওকে ব্যায়াম করাতে পারছি না, কারণ সময় মেলে না। তো দুই ছেলেকে সামলানো সত্যি খুব কষ্ট হয়ে ওঠে আমার জন্য। তো ছোটো ছেলে তো একটু ভালোই আছে, সুস্থই আছে, তো একটু টেনশনটা কমেছে আমার। আমি তো খুব ভয়ে ছিলাম যে না জানি আমার আরও কি হবে, আমার কপালে সত্যি কি সুখ দেবে ঠাকুর। তো ঠাকুর একটু হলেও আমার কথা শুনেছে, কিন্তু বড় ছেলেকে এরকম করেছে না, আমার ভীষণ কান্না পায় মাঝে মাঝে, যে হয়তো প্রেম করে বিয়ে করেছি দেখি শাস্তি দিল, নাকি আমার কর্মের ফল। আমি কিছুই বুঝতে পারছি না যে কেন আমার ছেলেটা এরকম হলো। তো তোমরা যদি জেনে থাকো যে এরকম বাচ্চা কেন হয়, আমাকে একটু কমেন্ট করে বলো। তো দেখো, বড় ছেলেটাকে একটু বসায় রাখলাম, সকালবেলা উঠে ওকে একটু ব্যায়াম করিয়ে ওকে একটু বালিশ দিয়ে বসায় রাখলাম, ডাক্তার বলেছে বসিয়ে রাখতে। তো এদিকে তোমাদের দাদাভাই বাড়িতে তামাক উল্টে দিচ্ছিল, আমি ওর জন্য জল নিয়ে গেছিলাম, তো একটু ভিডিও করলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো জানো তো, এত রোদের মধ্যে আমরা দুজন তামাকের কাজ করি, সত্যি আমাদের ভালো লাগে না, কিন্তু করতে হবে পেটের দায়। তো বাড়িতে এসে পড়েছি, এসেই রান্না বসিয়ে দিলাম, ডাল, আলু সিদ্ধ আর ভাত। সকালবেলা আমরা এটাই খাবো, দুপুরবেলা দেখি কী রান্না করি। তো দুপুরবেলা বর বলল যে তুমি আজকে চিকেন কোপ্তা বানাও। তো আমি তার জন্য দেখো চিকেন কোপ্তাগুলোকে মানে একটু গ্রেভি বানাইছিলাম, গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। আমি যেন রান্না করতে ভীষণ ভালোবাসি, তো এই চিকেন কোপ্তা কিন্তু আমার দিদার থেকে আমি শিখেছি। তোমাদের যদি এই রেসিপিটা দরকার পড়ে তাহলে আমাকে একটু কমেন্ট করে বলো যে চিকেন কোপ্তা